চকলেট বা চকোবার আইসক্রিম ছোট থেকে বড় সবার পছন্দের। আজকের এই চকলেট বা চকোবার আইসক্রিম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটা খুব সহজ জিনিস দিয়েই বানিয়ে দেখিয়েছি। যে কেউ চাইলে আপনাদের বাড়িতে এই চকোবার আইসক্রিম তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর পরিমাণে বন্ধুরা গরম পড়ে গেছে। এই গরমে আইসক্রিমের কথা ছাড়া কোনো কথাই আর কি মনে আমাদের পড়ে না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প উপকরণে এবং কম খরচে কিভাবে চকলেট আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আমরা মেলাতে গেলে একটা আইসক্রিম খাওয়ার কথা খুবই মনে পড়ে, ছোট বড় বয়স্ক সবার চকলেট আইসক্রিম আমরা কোনো দিনই ভুলতে পারি না। এত সুন্দর খেতে লাগে, সেটা যদি বাড়িতে নিজের হাতে বানানো হয় কোনো কথাই হবে না। চলুন এবার রান্নাঘরে চলে যাই। কড়াটা বসিয়ে দেব। এবার কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব। 500 গ্রাম গাই দুধ দিয়ে দেব। আপনারা মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন। দুধে থেকে যখনই দেখবেন হালকা একটা ধোঁয়া উঠছে, সেই সময়ে এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব আর এইভাবে মিশোতে থাকবো। এ কাজটা খুব দুধ গরম অবস্থায় দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। হালকা গরম হবে আর এই কাজটা করতে হবে। এবার আমি চিনি দিয়ে দেব 6 চামচ। আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেসব বন্ধুরা একটু মিষ্টি বেশি খান, মিষ্টি বেশি দিতে পারেন, আবার একটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে 6 চামচ দিলাম। যেহেতু আমার চিনির দানাটা অনেক বড় বড়, ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আর নিজে হাতে বানানো কর্নফ্লাওয়ার আছে, যেসব বন্ধুরা দেখেননি দেখে নেবেন। এখানে পরিমাণটা 2 চামচ আছে, অল্প করে জল দিয়ে একটু গুলে নেব। 500 গ্রাম দুধের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। কমও দেবেন না, আবার কিন্তু বেশি দেবেন না। এই দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়তে হবে। দেখবেন কিছুক্ষণ বাদে একটু গাঢ় আকার হয়ে আসছে। চালটা এই সময় মিডিয়াম হিটেই দিতে হবে। জাল করার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু একটু মোটা হয়ে আসছে। এবারে যে কাজটা করতে হবে, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। একটুও বলে যাতে গরমটা না থাকে, একদম পুরো ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি। ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেব। এই ভ্যানিলা এসেন্স দিলে কি হবে, চকোবার আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে। এবারে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি বলছি, দুধটা সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। যদি আপনারা গরম গরম আর কি মোল্ডের মধ্যে দেন, তাহলে কিন্তু আইসক্রিমের শেপটাই আসবে না। আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, এবারে একটা করে কাঠি দিয়ে দেব। ঠিক কাঠিটা এইরকমই থাকবে। এই শেপটা দিয়ে দেব। বন্ধুরা, আমি একটা কথা বলছি, দুধের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন। এর থেকে বেশি যেন গাঢ় করতে যাবেন না। এই রকমই চকলেট আইসক্রিম একবার বানিয়ে খেলে বাচ্চা বড় বয়স্ক বারে বারে বলবে যে চকলেট আইসক্রিমটা আবার একবার বানাও। এখন বন্ধুরা, আইসক্রিমের যে লিকুইডটা বানিয়েছিলাম এখানে বেশি আছে, তো সেই জন্য এই রকমই একটা মোল্ড নিয়ে নিয়েছি। এবারে মোল্ডের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু পড়ছে, দেখো। হ্যাঁ, মোট 8টা। এখানে 4টে, এখানে 4টে। আমি মোল্ডে মুখগুলো দিয়ে দেব। এবার যেটা করতে হবে, 12 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। 12 ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এইভাবে রেখে দেব। আমি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা ডার্ক মিল্কও নিতে পারেন, যে কোনো মিষ্টি দোকানে এই চকলেট পাওয়া যায়। একটা গ্রেটার নিয়েছি। এবারে এই চকলেটগুলো গ্রেটারের সাহায্যে একটু ডাস্ট করে নেব।
চকলেট কালারটা খুব সুন্দর দেখতে। আইসক্রিমটা খেতে ভালো লাগে তাই না দিদি? হ্যাঁ, মানে কালারটা পড়ে সব আইসক্রিম খেতে ভালো লাগে, তবে কিছু কিছু আইসক্রিম দেখবেন প্রত্যেকটা মানুষের ভালো লাগে খেতে। তো তার মধ্যে এই চকলেট আইসক্রিমটা সব থেকে ফেভারিট, সবার খুবই ভালো লাগে। এই ক্যাডবেরিগুলো একটা কাঁচের বাটি নিয়েছি, এই কাঁচের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু একটু লিকুইডের আকার নিচ্ছি। ডাইরেক্ট জলে বসাতে যাবেন না, এই যে জলের ভাব উঠছে এই ভাবের মধ্যেই গোলাতে হবে। বন্ধুরা কত সুন্দর ক্যাডবেরিটা একদম পুরো লিকুইডে পরিণত হয়ে গেছে দেখুন, ঠিক একদমই এইরকমই হবে। আর অবশ্যই কিন্তু আপনারা জলের ভাবের মধ্যে বসিয়ে রাখবেন, ডাইরেক্ট গরম জলের মধ্যে বসাতে যাবেন না। এই দেখুন আমি এবারে একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নেব, আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। একটু আর কি এই ক্যাডবেরিটা ঠান্ডা করে নিতে হবে, নাহলে গরম অবস্থায় যদি আপনারা আইসক্রিমটা দেন তাহলে কিন্তু গুলে যাবে। ফ্রিজ থেকে আইসক্রিমের শেপগুলো বার করে নিয়েছি। যখনই আর কি এই যে চকলেট লিকুইড তৈরি করে নিয়ে তারপর ফ্রিজ থেকে বার করবেন, তার আগে বার করতে যাবেন না। এবার আমি মোল্ড থেকে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে মোল্ড থেকে ছেড়ে গেল। এবারে যেটা করতে হবে, একদমই ঠান্ডা ঠান্ডা অবস্থায় এই রকমই আইসক্রিমের মধ্যে চুপিয়ে রাখতে হবে। এইভাবে ধরে রাখলে দেখবেন এক্সট্রা যে চকলেটগুলো খুব সুন্দরভাবে পড়ে যাবে। আর 1 মিনিট বাদে দেখবেন গায়ে থেকে একদম পুরো শুকিয়ে যাবে। দিদি তুমি এরকম ধরো, আমি ঠান্ডা ঠান্ডা কটা করে নিই, তুমি এই গ্লাসে ধরো একটু একটু। হ্যাঁ হ্যাঁ, এরকম করে ধরবো, এইভাবে ধরো। এই দেখুন বন্ধুরা 1 মিনিট যদি এই রকম ভাবে ধরে রাখতে পারেন, দেখুন গাটা একদম পুরো শুকিয়ে গেছে। আমি আরও একটা দেখাবো। এই কাজটা কিন্তু একটু আইসক্রিমটা ঠান্ডা থাকতেই হবে। যদি আপনাদের আইসক্রিমটা একটু ঠান্ডা কম থাকে একদমই হবে না। দিদি এবার সরিয়ে নাও। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। এই দেখুন এক্সট্রা যে ক্যাডবেরিগুলো আছে খুব সুন্দরভাবে পড়ে যাবে। দিদি ধরো 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 দাও, আমার কাছে দেবে তো। নাও দিদি একটু সরে নাও, আমি আরেকটা দিয়ে দিই। দাও। বেশিক্ষণ কিন্তু আপনারা রাখতে যাবেন না, ঝপ করে চুপিয়ে নিয়েই তুলে নেবেন। কত তাড়াতাড়ি শুকনো হয়ে হ্যাঁ, গেল। এইভাবে রাখলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। বন্ধুরা 1 মিনিট ধরার পরে কত সুন্দরভাবে একদম পুরো শুকিয়ে গেছে দেখুন। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঝটপট একদম পুরো ঝটপট হয়ে গেছে। এটা আমি দেখাবো। সঙ্গে সঙ্গে এইভাবে চুপিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এক্সট্রা যে চকলেটগুলো থাকবে এইভাবে একটু আর করে ধরবেন, খুব সুন্দরভাবে পড়ে যাবে। তারপরে 1 মিনিটের মধ্যে দেখবেন একদম পুরো শুকিয়ে যাবে। কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এই দেখুন। আর একদম পুরো কিন্তু পড়বে না। এইভাবে করলেও কিন্তু আর এক্সট্রা যে চকলেটটা পড়বে না। এবার আমি এই প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর চকলেট আইসক্রিম একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন। মানে দোকানের চকলেট আইসক্রিম আর হাতে বানানো চকলেট আইসক্রিম আপনারা দেখেই বুঝতে পারবেন না। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। প্রত্যেকটাই আর কি আইসক্রিম। এই দেখুন দিদি চকোবার নাও, খাওয়া শুরু করো। এই দেখুন খুবই সুন্দর হয়েছে। ভিতরে একটা কত সুন্দর লেয়ার পড়েছে, যেমনই আমরা দোকান থেকে কিনে খাই চকলেট আইসক্রিম। দেখুন একটা মোটা থিননেস পড়েছে, আর ভিতরে একদম পুরো সাদা। ওই দেখুন কত সুন্দর হয়েছে জানো, কত সুন্দর লেয়ারটা পড়েছে দেখুন, মোটা একদম লেয়ার। বেবে পালাচ্ছে গো। যে গরম পড়ে গেছে, আমরাও দোকান থেকে কিনে রাখলেই বেশিক্ষণ কিন্তু একদমই থাকে না। গরম পড়ে গেছে অটোমেটিক গুলে যাবে। এই দেখুন ভিতরে লেয়ারটা দেখুন, পুরো দোকানের মতন খেতে গো। খুবই সুন্দর হয়েছে, তার থেকে আরো টেস্ট লাগছে। এই দেখুন আমি এবার উপরের লেয়ারটা দেখাবো, এত সুন্দর খেতে লাগছে।
এই দেখুন লেয়ারটা দেখুন, দেখুন দোকানে যেমনই আর কি লেয়ারটা হয় পুরো একদম সেম লেয়ার হয়ে গেছে। দেখুন এই দেখুন বন্ধুরা আইসক্রিমের খোলাটা খুলেই গেছে, অনেকক্ষণ আর কি হয়ে গেছে তো খুলে যাবে না অনেকক্ষণ থেকে। আর দিদি দিদি দেখো, দিদি দেখো, দিদির এই তো মুখ ভাই, এই ভাই ঘুরিয়ে দেখো, এই দেখুন লেয়ারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। দিদি বলো, পড়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। হাতে যদি আপনাদের একটু সময় থাকে চকলেট আইসক্রিমটা এইভাবে বানিয়ে নিতে পারবেন, অসম্ভব মজার লাগে খেতে, এত সুন্দর হয়, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর বাচ্চাদের যদি একবার এই গরমে বানিয়ে দেন বারে বারে বলবে যে মা আর একবার বানিয়ে দাও, নিজেরও খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা অন্তত সাবস্ক্রাইব করবেন, আমি আশা রাখছি। তো পর্বটা এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।